তো আপনি এই ধানটা দেখলেন, দেখার পরে আপনার কাছে কি মনে হলো ধানটা কেমন হয়েছে ফলন এই জমি অনুযায়ী? সকাল থেকে ধান কেটেছি, ধান কেটেও খুব ভালো এবং ধানের ফলন ভালো, ধানের রং ভালো। আসসালামু আলাইকুম, পিকে এগ্রো ফার্মের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজ 8ই নভেম্বর 2025 রোজ শনিবার। আজকে আমি চলে এসেছি আমার ধান খেতে। দেখতে পাচ্ছেন আমার পিছনে লোকজন ধান কাটতেছে। তো এই ধানটার জাত এবং বৈশিষ্ট্য সহ আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। এখন হেমন্তকাল, আর এই হেমন্তকালেই কিন্তু মাঠে ঘাটে কাশির ঝনঝনানিতে কৃষকের ধান কাটার ধুম পড়েছে। আমরা দেখব এই মাঠে ধান কিন্তু অটোমেটিক পেকে গেছে, প্রায় 40% ধান পেকে গেছে। তো আমি আজকে আপনাদের সামনে যে ধানটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বৃধান 16019। এটি বায়ার কোম্পানির ধান। বায়ার কোম্পানি এই জাতটি উদ্ভাবন করেছে এবং বাজারজাত করেছে। তো প্রিয় বন্ধুরা, আমি মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি এই ধান সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে তারা আপনারা কমেন্টে লিখে যাবেন, আমি চেষ্টা করব যথাসাধ্য আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো প্রিয় বন্ধুরা, এবার চলে যাই মূল পর্বে। ধানের জাত হচ্ছে বৃধান 16019। এর ইতিহাস বলতে বায়ার কোম্পানির INH 16019 হাইব্রিড জাতের ধানটি উদ্ভাবন, প্রচার ও চাষাবাদের একটি সংক্ষিপ্ত বিবরণে বোঝা যায় এই জাতটি বায়ার কোম্পানির একটি পণ্য এবং বাংলাদেশে এটি একটি জনপ্রিয় হাইব্রিড ধান হিসেবে পরিচিত। এই জাতটি উৎপাদন ক্ষমতা ও জীবনকাল হচ্ছে 125 থেকে 130 দিন এবং মাঝারি চিকন চালের বৈশিষ্ট্য রয়েছে ধানটিতে। প্রিয় বন্ধুরা, 16019 এই জাতটি বায়ার কোম্পানি, একমাত্র বায়ার কোম্পানি বীজটি বাংলাদেশে বাজারজাত করে এবং এর প্রচারের জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়, যেমন মাঠ দিবসের আয়োজন করা। চাষাবাদ, এটি একটি হাইব্রিড জাত যা থেকে উচ্চ ফলন পাওয়ার সম্ভাবনা থাকে। এই জাতের চাষাবাদ বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর বৈশিষ্ট্যতে যদি দেয় তাহলে এই চালটা মাঝারি চিকন এবং জীবনকাল প্রায় 125 থেকে 130 দিন। প্রিয় বন্ধুরা, বায়ার কোম্পানি একটি উচ্চ ফলনশীল হাইব্রিড আমন ধান হচ্ছে। এটি বাদামি গাছফড়িং, BPH এবং পাতা পড়া রোগ অর্থাৎ BLB, ব্যাকটেরিয়া লিপ ব্লাস্ট প্রতিরোধী জাত, যা একে একটি শক্তিশালী জাত হিসেবে তৈরি করে। এই জাতটি ঝড়ে সহজে হেলে পড়ে না। আমরা দুর্যোগ প্রবণ দেশ বাংলাদেশ, এদেশে বিভিন্ন রকমের দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ এসে থাকে। তো সেই ক্ষেত্রে এই ধানটি কিন্তু খুবই প্রাকৃতিক দুর্যোগ সহনশীল একটি জাত। আর এর খড়, আমরা যেগুলোকে গরুকে খাওয়াই, ধান নেওয়ার পরে যে খড়টা থাকে, খড়টা কিন্তু গবাদি পশুর জন্য খুবই উপযোগী। শুধু গবাদি পশুর খাদ্য হিসেবে উপযোগী যে তাই শুধু নয়, এটি ধান গাছটা অনেক লম্বা হয়ে থাকে এবং খুব ঝোপালো থোপ। তো এই ক্ষেত্রে ধানের খ্যারটা আসলেই খুব বেশি পরিমাণে হয়ে থাকে। যেমন এইখানে ধানের খড় দিক থেকেও একটু সাশ্রয়, যেহেতু আমরা গবাদি পশু কম বেশি সবার বাড়িতে আছে, সবারই কিন্তু গবাদি পশুর খাদ্যের প্রয়োজন। তাই এই গাছটি অনেক লম্বা হয়ে থাকে ধান গাছটি, এবং খাদ্যের যোগানটাও কিন্তু একটু বেশি হয়ে থাকে এই গাছটা থেকে। তাই আমরা অনায়াসে কিন্তু এই জাতটি চাষ করতে পারি।
তো বন্ধুরা, এতক্ষণ আমার এই ধানের ডেসক্রিপশনগুলো দিলাম। আমি এখন আমার গ্রামের এক চাচা এখানে আসছেন, উনি অনেক পুরাতন চাষি। তো ওনার কাছ থেকে জানবো ধানটি কেমন হয়েছে, আমি তার কাছে জানবো। চলুন আমি তার কাছে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আছি বা ভালোই আছি। তো চাচা, আপনি তো অনেক পুরাতন কৃষক আমার গ্রামের। হ্যাঁ হ্যাঁ। তো আপনি এই ধানটা দেখলেন, দেখার পরে আপনার কাছে কি মনে হলো ধানটা কেমন হয়েছে? ফলন এই জমি অনুযায়ী কেমন হয়েছে ধানটা? হচ্ছে তো ভালোই, বা এখন ফলনে যে কি হবে কুবে মারে না বোঝা বন্ধ তো কওয়া যাওয়ার লাগে। তো চাচা, আসলে ধানটা কি আবাদ করা যায় কিনা এবং ফলনটা কিরকম দেখলেন? হ্যাঁ, মোটামুটি ভালোই তো দেখলাম। শীষ তো ভালোই আছে বারে। আর এই ধানটা কিন্তু আমরা আগাম পাচ্ছি। হ্যাঁ, এই ধান কাটে কিন্তু সরিষা অথবা আলু, ভুট্টা এই ধরনের করা যায়। সেই হিসেবে আসলে এই ধানটা আমি নিয়ে আসছি। তো মোটামুটি আপনি বলছেন তো ভালোই। হ্যাঁ, ভালোই আছে তো। আচ্ছা, ধন্যবাদ। তো বন্ধুরা, একজন পুরাতন চাষি, তার সংক্ষিপ্ত বিবরণী নিলাম তার কাছ থেকে, সাক্ষাৎকার। তো আমরা এবার আরেকজন, উনিও একজন পুরাতন চাষি, আমি তার কাছে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আবু ভাই, কি খবরে? ধান তো সকাল থেকে কাটতেছো, কেমন কি এটা ফলন কিরকম? সকাল থেকে ধান কেটেছি, ধান কেটেও খুব ভালো এবং ধানের ফলন ভালো, ধানের রং ভালো, সবই ভালো। খুব ফলন খুব ভালো না? খুব ফলন। তাহলে এই ধান করা যাচ্ছে সামনে থেকে? ধান সামনে বছর থেকে ধান করা যাচ্ছে ইনশাআল্লাহ। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমি যেই জাতের বিষয়ে কথা বললাম, আসলে এটা কিন্তু আমার নিজের জমি এবং আমি নিজে চাষ করেছি। আমার নিজের অভিজ্ঞতা থেকে কিন্তু আমি এতগুলো কথা বললাম। এই জমিতে, এই ধানটাতে বিঘা প্রতি যে আমরা সার প্রয়োগ করি, এই সারের মাত্রাটাও কিন্তু অনেক পরিমাণে কম লাগে। আর পানি সেচ, আমার নিজের মেশিনে পানি সেচ দিয়েছি, পানি সেচও মোটামুটি আলহামদুলিল্লাহ সামান্য পানিতেও কিন্তু এটা হয়। তবে সময়ে বুঝে আপনাকে যখন যতটুকু পানির প্রয়োজন, যে সময় পানির প্রয়োজন, সে সময় পানি সেচ দিতে হবে জমিতে। আর যে সময় পানি না দিলেও চলে, তখন কিন্তু জমিটা শুকনা দিতে হবে। তো আমরা মনে করি যে শুধু ধানের জমিতে পানি দিলেই মনে হয় ভালো ফসল হবে, তা কিন্তু না। যখন ধানের পানি চাচ্ছে, তখন আপনাকে বুঝতে হবে এই সময়টা পানি চাচ্ছে, তখন আপনার জমিতে পানি রাখতে হবে। যখন পানি না দিলেও চলবে, সেই সময়টা আপনি জমিতে শুকনা রাখতে পারেন। আর জমি অতিরিক্ত পানি দেওয়া মানে আপনার অতিরিক্ত খরচ। সো দ্যাট আপনাকে কস্ট মিনিমাইজ করতে হবে, ফলন বেশি ফলাতে হবে, সব দিকটাই কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে। আবার ধানের ফলনও কিন্তু ভালো হওয়ার জন্য চেষ্টা করতে হবে। তো প্রিয় বন্ধুরা, আমি অনেকগুলো কথা বললাম। আর বিদায় নেবার আগে আবারও আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। সেই সাথে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এই ধান সম্পর্কে আরও যদি কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। যেহেতু আমি নিজে চাষ করেছি এই জমিটা, সেই হিসেবে আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু পারি আপনাদের যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, কথা আর বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।